আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আসতে চলেছি স্মৃতিসৌধে। আপনারা সকলে আমাদের ব্লগটি কন্টিনিউ করতে থাকেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমি কুমিল্লা থেকে এর আগের দিন জয়দেবপুরে এসেছিলাম আমার কিছু কাজের জন্য। তারপর সকালবেলা আমার নাস্তা শেষ করে আবারও সাভারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আপনারা জয়দেবপুর থেকে জনপ্রতি 40 টাকা ভাড়ায় সাভার চলে যেতে পারবেন। আপনারা চাইলে গুলিস্তান থেকেও 70-80 টাকার মতন ভাড়া নেবে, ওইখান থেকেও আপনারা চাইলে যেতে পারেন, যেহেতু বাংলাদেশের যে কোনো প্রান্তেই গুলিস্তান থেকে যাওয়া যায়। আমি এখন জয়দেবপুর থেকে সাভার স্মৃতিসৌধে চলে এসেছি। এখানে গেটের সামনে কিছু সতর্কমূলক বার্তাও লেখা ছিল, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এখানকার ভিতরের ভিউগুলো ছিল খুবই চমৎকার। আপনারা যারা স্মৃতিসৌধে আসেননি, জীবনে একবার হলেও আসবেন। আমি কিন্তু সবসময় আমার টিম নিয়েই ভ্রমণ করে থাকি। যেহেতু আজকে আমার কোনো টিম মেম্বার নেই, তাই পুরোটা ব্লগ আমারই আজকে কমপ্লিট করতে হবে। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ। এটি সাভারে অবস্থিত এবং 1979 থেকে 1982 সালের মধ্যেই নির্মিত হয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের 7টি মূল অংশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 7টি পর্যায়কে নির্দেশন করে। জাতীয় স্মৃতিসৌধের ইতিহাস: 1978 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ নেন এবং নকশার জন্য অনেককেই আহ্বান করেন। সৈয়দ মাইনুল হোসেনের নকশাটি নির্বাচিত হয়েছিল। 1979 সালে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 সালে বিজয় দিবসের পূর্বেই সম্পূর্ণ কাজ শেষ হয়। স্মৃতিসৌধের 7টি মূল অংশ: 1952 সালের ভাষা আন্দোলন এবং 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং 1956 সালের স্বতন্ত্র আন্দোলন এবং 1962 সালের শিক্ষা আন্দোলন এবং 1966 সালের 6 দফা আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনার ভিত্তিতেই নির্মিত হয় আমাদের বাংলাদেশের এই স্মৃতিসৌধ। ভ্রমণপ্রেমিক লোকেরা সময় পেলেই ছুটে আসেন বাংলাদেশের এই স্মৃতিসৌধ দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে। আপনিও চাইলে ঘুরে আসতে পারেন সাভারের এই স্মৃতিসৌধ থেকে। এখানে প্রবেশ করার জন্য কোনো রকম চার্জ করা হয় না। আমি এখানে আসার পর খুবই বিপদে পড়তে হয়েছিল, কারণ এখানে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। এখানে ঝড় বৃষ্টি এবং আকাশ বিজলি মারতেছিল, যার কারণে আমি একাই গিয়েছিলাম। তারপরে আমি ভিতরটায় একটু স্বস্তি পেয়েছিলাম। তো আপনারা যখনই এখানে আসেন তখন আপনারা আকাশের আবহাওয়া সম্পর্কে বুঝে শুনে আসবেন, না হলে আপনাদেরও আমার মতন এরকম অবস্থা হতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে কন্টিনিউ করেছেন, আপনাদের সকলকে আমার মন থেকে ভালোবাসা ও অভিনন্দন। আপনারা আমাদের ভিডিওটি এতটুকু কন্টিনিউ করেছেন, 5-7 মিনিটের একটি ভিডিও। তো আপনাদের গুরুত্ব এবং মূল্যবান সময়গুলো আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা খুবই উপকৃত। আপনারা আমাদের সমস্ত ভিডিওগুলো দেখবেন আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনিও চাইলে হতে পারেন বেকার বয়েস টিম ইউটিউব চ্যানেলের একজন সদস্য। তো ভালো থাকবেন, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।